জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড। শ্লোক 16। 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া 24 বৎসর অবস্থান, তাহা যেই লীলা তার শেষ লীলা নাম। শেষ লীলার মধ্য অন্ত দুই নাম হয়, লীলাভেদে বৈষ্ণব সব নাম ভেদ কয়। তার মধ্যে 6 বৎসর গমনাগমন, নীলাচল গৌর সেতু বন্ধ বৃন্দাবন। 24 বৎসর শেষে মাঘ মাসের শুক্লপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আরও 24 বৎসর এই জড়জগতে অবস্থান করেছিলেন। সেই সময়ে তার যে লীলা তাকে বলা হয় শেষ লীলা। শেষ লীলার মধ্য অন্ত নামক দুটি ভাগ। লীলাভেদে বৈষ্ণবেরা এই বিভাগ করেছেন। শেষ 24 বৎসরের প্রথম 6 বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল গৌর সেতুবন্ধ বৃন্দাবন আদি ভারতের সর্বত্র ভ্রমণ করেছিলেন। তাহা যে লীলার মধ্য লীলা নাম, তার পাছে লীলা অন্ত লীলা অভিধান। আদি লীলা মধ্য লীলা অন্ত লীলা, আর এবে মধ্য লীলার কিছু করিয়ে বিস্তার। 18 বর্ষ কেবল নীলাচলে স্থিতি, আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি। তার মধ্যে 6 বৎসর ভক্তগণ সঙ্গে প্রেম ভক্তি প্রবর্তাইলা নৃত্য গীতরঙ্গে। সেই সমস্ত স্থানে মহাপ্রভুর যে সমস্ত লীলা সেগুলিকে বলা হয় মধ্যলীলা, এবং তারপর যে সমস্ত লীলা সেগুলিকে বলা হয় অন্তলীলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আদি লীলা, মধ্যলীলা ও অন্তলীলা এই 3টি ভাগে বিভক্ত। এখন আমি বিস্তারিতভাবে মধ্যলীলার বর্ণনা করব। 18 বছর ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থান করেছিলেন এবং স্বয়ং আচরণ করে সমস্ত জীবদের ভগবত ভক্তি শিক্ষাদান করেছিলেন। তার মধ্যে 6 বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সঙ্গে নৃত্য গীত করার মাধ্যমে প্রেম ভক্তি প্রবর্তন করেছিলেন। নিত্যানন্দ গোসাইরে পাঠাইল গৌর দেশে, তেহ গৌর দেশ ভাসাইল প্রেম রসে। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদ্দাম, প্রভু আজ্ঞায় কইল যাহা তাহা প্রেমদান। তাহার চরণে মোর কোটি নমস্কার, চৈতন্যের ভক্তি যেহ লইয়াইল সংসার। চৈতন্য গোসাই যার রে বলে বড় ভাই, তেহ কহে মোর প্রভু চৈতন্য গোসাই। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে জগন্নাথপুরী থেকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন। তখন বঙ্গদেশের নাম ছিল গৌর দেশ, এবং শ্রী নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত ভক্তিরসের দ্বারা সারা দেশ প্লাবিত করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে ভগবত প্রেমে আত্মহারা, আর তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়ে তিনি যেখানে সেখানে কৃষ্ণপ্রেম দান করলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীপাদপদ্মে আমি অসংখ্য প্রণতি নিবেদন করছি, যিনি সারা জগৎকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে বড় ভাই বলতেন, আর সেই নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রভু বলে সম্বোধন করতেন। যদ্যপি আপনি হয়ে প্রভু বলরাম, তথাপি চৈতন্যের করে দাস অভিমান। চৈতন্য সেব চৈতন্য গাও লও চৈতন্য নাম, চৈতন্যে যে ভক্তি করে সেই মোর প্রাণ। এই মতো লোকে চৈতন্য ভক্তি লওয়াইল, দিনহীন নিন্দক সবারে নিস্তারিল। তবে প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন, প্রভু আজ্ঞায় দুই ভাই আইলা বৃন্দাবন। যদিও শ্রী নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, তবুও তিনি নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে মনে করতেন। শ্রী নিত্যানন্দ প্রভু সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতে অনুরোধ করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভক্তি করে সে আমার প্রাণের মতো প্রিয়। এভাবেই শ্রী নিত্যানন্দ প্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মের প্রতি ঐকান্তিক ভক্তি দান করলেন। তার ফলে দিনহীন অধঃপতি নিন্দুকদের পর্যন্ত তিনি নিস্তার করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে
জয় রাধে, জয় রাধে, জয় রাধে।